মোটর চলে কিন্তু পানি ওঠে না, এটা কেন হয়? আবার আমরা খোলা পানি চেক করলে কিন্তু খোলা পানি উঠতেছে, কিন্তু টিউবওয়েল থেকে বা কল থেকে পানি তুলতে পারতেছে না। এই সমস্যাটি কেন হয়? আমরা যদি এটা চেক করি, দেখুন আমরা মিটার দিয়ে চেক করতে পারি যে আসলে এই মোটরের পানির শক্তি আছে কি না, কতটুকু শক্তি আছে। এখানে শক্তিটা যদি দেখুন, এখানে জিরো, মানে কোনো শক্তি দিতেছে না। আর শক্তি আসলে কিন্তু 20, 30, 40 পর্যন্ত যায় প্রেশারটা। এখানে কিন্তু জিরো প্রেশার আছে, কিন্তু দেখুন খোলা পানি ওঠে, মানে এখানে প্রেশার নাই কিন্তু পানি উঠতেছে, যেহেতু এক জায়গা থেকে পানিটা ওঠে। তো এই সমস্যাগুলো কেন হয়, এগুলো কিভাবে সমাধান করতে হয়, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো আমরা এটা চেক করলাম, চেক করার পর এখন আমরা বাকিটা খুলে নিব। আমাদের কাছে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের কাজ শেখার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে শিখতেছে। তো এখানে আমরা এটা খুলে নিলাম। খোলার পর যদি আমরা দেখি বিষয়টা কি, এখান থেকে পানিটা আমরা আগে ঢেলে নেব। ডালার পর এখানে যদি আপনি দেখেন মোটর চলে ঠিকঠাক আপনার মনে হচ্ছে, এবং এম্পিয়ার 1 থেকে 2-3 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেবে, যতই নোক সমস্যা নাই। তো এখান থেকে আমরা 7টা নাট, 14 নম্বর নাটগুলো থাকে, এগুলো খোলার পর আমরা দেখব এটা হলো ডিফুজার। এটাকে ডিফুজার বলা হয়। ডিফুজারের ভিতরে মানে এটা কিন্তু ফেটে গেছে দেখুন। আর এটা কিন্তু সেচের পাম্প, অর্থাৎ যেগুলো ফিশারি কিংবা সেচের কাজে, ক্ষেতের কাজে লাগানো হয়, ওইগুলো কিন্তু এরকম ডিফুজার থাকে না, কারণ ওইগুলোতে হাই প্রেশার প্রয়োজন নাই। এটাতে হাই প্রেশারের প্রয়োজন আছে, এই জন্য ডিফুজারগুলো ব্যবহার করে দেখুন এটা ভেঙে গেছে। তো এটা কেন ভাঙে? আসলে অনেক সময় পানির প্রেশার উপরে দিয়ে যে পানির লাইনটা বাইর হয়, এটা গেট ভ্যালভ দিয়ে মুখ বন্ধ করে রাখলে এগুলো ফেটে যায়। আবার এমনিতেও কোনো কারণ ছাড়াও ফেটে যায়। আর এই দেখুন এটাও নষ্ট হয়ে গেছে। তো এই দুইটা জিনিস থাকে, ভেঙে যাওয়ার কারণে কিন্তু পানি ওঠে না। তো এটা আমরা সর্বপ্রথমে এটা আমরা খুলে পরিষ্কার করে নিব। নেওয়ার পর সেম মডেলের একটা লাগিয়ে দিব। এগুলোর দামও কিন্তু আহামরি বেশি না। আর এইটার ব্যবহার করার কারণ হলো এটা যাতে পানি হাই স্পিড হয়, কারণ সেচের মোটরগুলো শুধু পানিটা উপরে তুলে ফেলে দিলেই চলে, কিন্তু এই মোটরটা পানি তুলতে হবে এবং প্রেশার দিয়ে 2 তলা 3 তলা পর্যন্ত উপরে পানিটা আবার দিতে হবে, এই জন্য এটা ব্যবহার করা হয়। তো আমাদের এই মোটরটা আসলে বাকি ভিডিওটা আমরা খুঁজে পাই নাই, শ্যুট করছিলাম, এই জন্য আমরা আরেকটা মোটরের দেখাচ্ছি। দেখুন এখানে এইভাবে একটু গ্রিজ দিয়ে নিয়ে এই বাকি অংশটা লাগিয়ে দিবেন। এটা সবগুলো মোটরের ভিতরের কাজ সেম, মনে করেন 100-95টাই একই সিস্টেমে। তো ওইটার এটা সিস্টেম একই, তো এটা এতটুকুই কাজ। আর এই অংশ তো ঠিকই আছে। এখানে গ্যাসকেটটা দিয়ে আমরা এটা লাগিয়ে দিব। এইভাবে লাগিয়ে দিয়ে 4টা নাট সাইড দিক দিয়ে দিয়ে দিবেন, এটা কাজ হয়ে যাবে। তো নাটগুলো লাগানোর পর এগুলোকে বলে আর কি। তো এগুলো লাগানোর পর আমরা চেক করব। দেখুন এখানে চেক করার সময় যদি দেখি, তো এখানে আমরা প্রেশারটা যদি চেক করি, দেখুন প্রেশার দেখাচ্ছে এখানে 30, মানে 20 এবং 40-40-এর মাঝামাঝি, লাল দাগটা পয়েন্ট আমরা ধরি। তো এখানে 30-এর কাছাকাছি প্রেশার আছে। এগুলো সাধারণত 35-এর কাছাকাছি প্রেশার থাকে, 20 থেকে 40 পর্যন্ত থাকে আর কি। 20 হলেও পানি ওঠে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, ইজিবেকের মোটর, চার্জার কন্ট্রোলার থেকে শুরু করে যা কিছু আছে, স্মার্ট পাম্প, 3 ফেজ, সাবমার্সিবল, অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, ব্লেন্ডারের আইটেম বা এসি ফ্রিজের আইটেমগুলো, ঘরে ব্যবহৃত যে ধরনের কুকার, হিটার আছে, বা পাওয়ার টুলস জাতীয় ইলেকট্রনিক্সগুলো, অথবা সব ইলেকট্রনিক্সের ভিতরে ব্যবহৃত যত ধরনের সার্কিট আছে, সার্কিটের রিপেয়ার কোর্স আমাদের কাছে সরাসরি আছে। ইনশাল্লাহ চাইলে সরাসরি এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন।